নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্র বর্তমানে অবস্থান করছে কুম্ভে। কুম্ভে শুক্রের অবস্থান, এই শুক্রের গোচরে বেশ কয়েকটি রাশি ভালো ফল পাবে, শুভ ফল পাবে, অর্থনৈতিক দিক থেকে ভালো মুনাফা, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে আর্থিক সচ্ছলতা দেখা যাবে। এমনকি বিবাহ ঠিক হয়ে যেতে পারে। কয়েকটি রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ যোগ্য, তাদের কিন্তু বিবাহ ঠিক হয়ে যেতে পারে। এই যে শুক্র, এই শুক্র বিবাহের কারক গ্রহ, এছাড়া ধন ঐশ্বর্যের কারক গ্রহ কিন্তু এই শুক্র। শুক্রের শুভ প্রভাবে পার্থিব ভোগ সম্পদে সুখী হতে পারে জাতক জাতিকারা। শুক্র একটি গুরুত্বপূর্ণ গ্রহ। এই শুক্রের বিভিন্ন অবস্থানে বিভিন্ন ফল। আপনার শুক্র যদি ভালো অবস্থায় থাকে, ধন ঐশ্বর্যে, তো কারক গ্রহ শুক্র, ধন ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র। সুতরাং ধন ঐশ্বর্য আর্থিক সচ্ছলতা এগুলো কিন্তু ওই সমস্ত জাতক জাতিকাদের দেখা দেবে যাদের শুক্র শুভ অবস্থায় আছে। উদ্ভাবনী শক্তি, সঙ্গীত, কাব্যকলা কাব্যকলার যে মাধুর্য, প্রত্যুৎপন্ন মতি সবই হচ্ছে শুক্রের দান। শুক্র যদি অশুভ অবস্থা প্রাপ্ত হয়, জাতক জাতিকারা কামান্ধ হয়ে যেতে পারে, অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ হয়ে থাকে। শুক্রের শুভ প্রভাবে জাতক জাতিকারা বিদ্যা, ভালো বিদ্যা অর্জন করতে পারে। শুক্রের শুভ প্রভাবে জাতক জাতিকারা কেরিয়ারে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। শুক্র যদি আপনার তনুভাবে বা লগ্নভাবে জন্ম, যাদের ন্যাটাল চার্টে শুক্র লগ্নে অবস্থান করছে বা তনুভাবে অবস্থান করছে, তারা কিন্তু বেশ সুন্দর দর্শনীয় চেহারাযুক্ত হয়, শিক্ষিত হয়, সুখে জীবনযাপন করতে পারে, দাম্পত্য জীবনও সুখের হয়ে থাকে। তবে একটা কথা, সপ্তমে দেখতে হবে কোনো অশুভ গ্রহ বসে আছে কিনা, শুক্র শুভ অবস্থায় আছে কিনা। শুক্রকে যে সমস্ত গ্রহ দৃষ্টি দিচ্ছে তারা শুক্রের কোনো ক্ষতি করছে কিনা। শুক্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে লগ্নে যদি আপনাদের ন্যাটাল চার্টে এই শুক্র অবস্থান করে ভালো ফল পাবেন। এরা সন্তান সুখে সুখী হয়। দ্বিতীয় যদি অবস্থান করে ভালো ফল পাবেন। আচার আচরণে যথেষ্ট ভদ্র হবে, সম্পদবান হবে, গলা খুব সুন্দর হবে। গান বাজনার ক্ষেত্রে, গান সঙ্গীত, মানে সঙ্গীতের, যারা সঙ্গীত চর্চা করছে তাদের ভালো উন্নতি হওয়ার যোগ রয়েছে। এমনকি ভালো সঙ্গীত শিল্পীও হতে পারে, আবার সঙ্গীত অনুরক্ত হতে পারে। বিদ্বান তো হবেই, ব্যবসায় দক্ষ হয়ে থাকে। তৃতীয় যদি শুক্র থাকে আপনার ন্যাটাল চার্টে, তাও ভালো ফল পাবেন। চতুর্থে যদি থাকে ভালো ফল পাওয়া যাবে, কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে, শুভ ঘরে থাকতে হবে। মানে শুভ ঘর বলতে তার মিত্র ঘর, তার মিত্র ঘরে থাকতে হবে, তাহলে ভালো ফল পাবে। বাক্যবাগীশ, বুদ্ধিমান, বিদ্বান, সুখী, সম্পদবান হয়ে থাকে। শুক্র চতুর্থে থাকলে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যেতে পারে। শুক্র যদি নবমে থাকে ভালো ফল পাওয়া যাবে। শুক্র নবমে থাকলে, একাদশে থাকলে ভালো ফল মিলবে। বিদ্বান হবে, ধনসম্পদ যুক্ত হবে, তার স্ত্রী খুব গুণবতী হবে,
পুত্রবান হবে, অতিথিপরায়ণ হবে, ধার্মিক হবে। একাদশী যদি থাকে, রূপবান হবে, জ্ঞানবান হবে, বিদ্যায় যশস্বী হবে, ভ্রমণ প্রিয় হবে, মোট কটা ভালো ফল পাবে। গোচরে যদি রাশি বা লগ্ন থেকে 1, 2, 3, 9, 11 স্থানে যদি অবস্থান করে শুক্র, তাহলে কিন্তু ভালো ফল মিলবে। এই হেন শুক্রের গোচরে যে সমস্ত রাশি ভালো ফল পাবে তার মধ্যে অন্যতম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কিন্তু শনির 7.5 চলছে, তা সত্ত্বেও একাদশে গোচর হওয়ার জন্য ভালো ফল মিলবে এই শুক্র থেকে মেষ রাশির। ধনবৃদ্ধি হবে, আনন্দ লাভ হবে, বন্ধু সংসর্গে শান্তি পাবে, আনন্দ লাভ করবে, আর্থিক উন্নতি হবে, পুত্র সুখ লাভ হবে, কর্ম লাভ হবে, চাকুরির পদোন্নতি হবে। এতগুলো ভালো ফল পেতে পারে মেষ রাশি। এমন আর্থিক উন্নতি হবেই, এমনকি লটারি শেয়ার মার্কেট থেকেও প্রফিট হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন। এই মিথুন রাশির নবমে কিন্তু গোচর হয়েছে। ভালো ফল মিলবে, ধর্ম চর্চা, আধ্যাত্মিক উন্নতি ঘটবে, আর্থিক উন্নতি ঘটবে, পত্নীর দ্বারা কিন্তু উন্নতি হতে পারে, স্ত্রীর দ্বারা উন্নতি, স্ত্রীর থেকে ভালো ফল পাবে, ব্যবসায় উন্নতি হবে, ওই স্ত্রীর দ্বারা অর্থ আগমন হতে পারে। লটারি শেয়ার মার্কেট থেকেও কিন্তু মিথুন রাশি প্রাপ্তি হতে পারে। পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু ভালো ফল পাবে, গৃহলাভ, অর্থলাভ, লক্ষ্মীপতি, পত্নী লাভ। এছাড়া শেয়ার মার্কেট, লটারি থেকে কিন্তু কর্কট রাশির অর্থ প্রাপ্তি হতে পারে। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে চান, এই অশুভ শুক্রের প্রতিকার করতে চান, যে কোনো গ্রহের প্রতিকার করতে চান, তাহলে অনলাইনে যদি বিচার করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা নিয়ে দীর্ঘ সময় ধরে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, দীর্ঘ সময় ধরে আপনারা কথা বলতে পারেন। এছাড়া আপনারা যারা চেম্বারে সরাসরি আমার সামনে বসে আপনাদের জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন আমার চেম্বারের ঠিকানা। আপনার নিকটবর্তী চেম্বারে, আপনার নিকটে যদি কোনো চেম্বার থাকে তার ঠিকানা আপনারা পেয়ে যাবেন। আপনাদের ন্যাটাল চার্ট যদি বিচার করাতে চান তাহলে অনলাইন এবং সরাসরি দুইভাবেই আপনারা করতে পারেন। কর্কট রাশির তো কথা বললাম। সবচেয়ে বেশি ভালো ফল পাবে মকর রাশি। মকর রাশির কিন্তু আর্থিক উন্নতি হওয়ার যোগ আছে, তবে একটা শর্ত, শুক্রকে বলবান থাকতে হবে, শুক্রকে শুভ অবস্থায় থাকতে হবে, না হলে তো ভালো ফল মিলবে না। ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ প্রাপ্তি হতে পারে, সন্তান থেকে সুখ বৃদ্ধি হবে, রাজ সম্মান লাভ, সরকারি কাজ পর্যন্ত জুটে যেতে পারে। সরকারের দিক থেকে আপনারা যে কোনো সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনারা যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি পর্যন্ত হতে পারে। পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশিও ভালো ফল পাবে, শত্রুর বিনাশ হবে, আর্থিক উন্নতি হবে, যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। মিত্র বন্ধু সংসর্গ বৃদ্ধি, পরাক্রম বৃদ্ধি, অর্থাৎ কিনা সাহস বৃদ্ধি পাবে, সুখ বৃদ্ধি, বিদ্যায় উন্নতি হবে, সম্পদ বৃদ্ধি পাবে, লটারি এমনকি শেয়ার মার্কেট থেকে প্রফিট হতে পারে, কিনা আধ্যাত্মিক দিক থেকে উন্নতি হবে। মীন রাশিরও ভালো ফল মিলবে। একমাত্র শুক্র
দ্বাদশ স্থানে শুক্রের যদি দ্বাদশ স্থানে গোচর হয় তাও ভালো ফল মেলে, মীন রাশিও ভালো ফল পাবে। ধনাগম হতে পারে, পোশাক, সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ লাভ করতে পারে, ব্যবসায় উন্নতি হবে, মোট কথা আর্থিক উন্নতি হবে মীন রাশি। এই কয়েকটি রাশির কিন্তু বেশ ভালো ফল মিলবে এই শুক্রের গোচরে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, এই ভিডিও যদি আপনাদের মনোপুত হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আমার যেমন মনোবল বৃদ্ধি পাবে, আপনারাও আমার ভিডিওগুলো একটার পর একটা পেতে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের উন্নতি হোক, ভগবান আপনাদের ভালো জায়গায় নিয়ে যাক, ভগবানের আশীর্বাদ যেন আপনাদের উপর বর্ষিত হয়। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।